স্বপ্ন পূরণের জন্য মানুষ কোন সীমায় পৌঁছে যায় তার হয়তো নজির এটাই। মা বাবার ইচ্ছে ছেলে ডাক্তার হবে, নিজেরও স্বপ্ন তাই। তবে শুধু স্বপ্ন থাকলেই তো হলো না, যোগ্যতারও প্রয়োজন। এমবিবিএস ডিগ্রি তো দূর, নিট পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারেনি 3 বারের চেষ্টাতেও, কিন্তু ডাক্তার তো হতেই হবে, এমবিবিএসে ভর্তি হতেই হবে। তাই চরম পদক্ষেপ যুবকের, নিজেই কেটে ফেললেন নিজের পা। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে। গত 18ই জানুয়ারি সুরজ ভাস্কর নামক বছর 24-এর ওই যুবক নিজের বাম পা কেটে ফেলেন বিশেষভাবে সক্ষম সার্টিফিকেট পাওয়ার জন্য। ওই যুবক ইতিমধ্যেই ফার্মাসিতে ডিপ্লোমা করেছেন। তার প্ল্যান ছিল এবছর প্রতিবন্ধী কোটায় এমবিবিএসে ভর্তি হওয়া। পুলিশে গিয়ে সুরজ অভিযোগ করেছিল তাকে অজ্ঞাত পরিচয় কয়েকজন খুন করার চেষ্টা করেছিল। হামলাতেই তার পা বাদ যায়। যখন তার জ্ঞান ফেরে তখন দেখে যে বাম পা কেটে নেওয়া হয়েছে। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতেই অজ্ঞাত পরিচয় দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে এবং তদন্ত শুরু করে। তবে পুলিশের সন্দেহ হয় যখন ওই যুবক বারবার করে নিজের বয়ান বদল করতে শুরু করে। তার আচরণ ও কথাবার্তা দেখে সন্দেহ বাড়ে। সুরজ যে যুবতীর সঙ্গে প্রেম করত তার সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে যে এই বছর সুরজ যে কোনো মূল্যে এমবিবিএস কোর্সে ভর্তি হতে মরিয়া ছিল। পুলিশ জানতে পারে গত বছরের অক্টোবর মাসে সুরজ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গিয়েছিল বিশেষভাবে সক্ষম সার্টিফিকেট জোগাড়ের জন্য, কিন্তু সার্টিফিকেট পায়নি। এরপরে যখন সুরজের ক্ষতস্থান দেখে পুলিশ তখন সন্দেহ আরও বাড়ে। দেখা যায় অত্যন্ত নিখুঁতভাবে তার পা কাটা, যেন কোনো অস্ত্র নয় বরং মেশিন দিয়ে পা কাটা হয়েছে। যে জায়গায় তার ওপর হামলা হয়েছিল বলে দাবি করেছিল যুবক, সেই জায়গাতেও তার কাটা পা পড়ে নেই, উল্টে কয়েকটি ইঞ্জেকশন পাওয়া যায়। এতেই আরও সন্দেহ বাড়ে। পরে তদন্তে জানা যায় ওই যুবক নিজেই অ্যানেস্থেসিয়া প্রয়োগ করে নিজের পা কেটে ফেলেছে। পুলিশই ওই যুবককে হাসপাতালে নিয়ে গিয়েছিল। বর্তমানে স্থিতিশীল রয়েছে ওই যুবক। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করবে পুলিশ। টিভি9 বাংলা ডিজিটাল।